পাকিস্তানের আকাশে এক নতুন ধ্রুবতারা, যার স্নিগ্ধ আলোয় মুগ্ধ ভারত ও বাংলাদেশের কোটি কোটি দর্শক। বলছি এই মুহূর্তে সবচেয়ে আলোচিত পাকিস্তানি অভিনেত্রী দূরে ফেশান সালিমের কথা। মায়াবী চেহারা, আকর্ষণীয় হাসি আর অসাধারণ অভিনয় প্রতিভা দিয়ে তিনি জয় করে নিয়েছেন উপমহাদেশীয় দর্শকদের হৃদয়। বিশেষ করে ক্যাসি তেরি খুদগার্জি এবং ইশক মুর্শিদের মতো মেগা হিট ড্রামা তাকে এনে দিয়েছে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। কিন্তু কে এই দূরে ফেশান সালিম? আইনের বই ছেড়ে অভিনয়ের রঙিন জগতে পা রাখা এই অভিনেত্রীর জীবনধারা, পরিবার এবং সাফল্যের পেছনের গল্প নিয়েই আজকে কালো ডায়েরির এই বিশেষ আয়োজন। দূরে ফেশান সালিমের জন্ম 1996 সালের 14 জানুয়ারি পাকিস্তানের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণকেন্দ্র লাহোরে। তার বাবা সালিমুল হাসান ছিলেন পাকিস্তান টেলিভিশনের একজন স্বনামধন্য পরিচালক ও প্রযোজক। তাই ছোটবেলা থেকেই মিডিয়া জগতের সাথে তার এক ধরনের পরিচয় ছিল। 4 ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। তার মা একজন গৃহিণী এবং পরিবারে তার 2 ভাই ও 1 বোন রয়েছে। শৈশব থেকেই সৃজনশীল কাজের প্রতি তার প্রবল আগ্রহ ছিল এবং তিনি প্রায়শই জনপ্রিয় বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের অনুকরণে নাচ ও অভিনয় করে পরিবারের সদস্যদের মনোযোগ আকর্ষণ করতেন। শিক্ষা জীবনে দূরে ফেশান অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি লাহোর থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর উচ্চশিক্ষার জন্য লন্ডনে পাড়ি জমান। সেখান থেকে তিনি ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে LLB ডিগ্রি অর্জন করেন। তার পরিবার চেয়েছিল তিনি আইন পেশায় ক্যারিয়ার গড়ুন এবং তিনিও সেই পথেই এগোচ্ছিলেন। কিন্তু অভিনয়ের প্রতি তার ভেতরের অদম্য ভালোবাসা শেষ পর্যন্ত তাকে টেনে আনে ক্যামেরার সামনে। 2019 সালে ডিগ্রি সম্পন্ন করার পর তিনি তার স্বপ্ন পূরণের জন্য লাহোর থেকে করাচিতে চলে যান। দূরে ফেশানের অভিনয় জগতে অভিষেক হয় 2020 সালে হাম টিভির জনপ্রিয় ড্রামা সিরিয়ালে দিলরুবাতে একটি পার্শ্ব চরিত্রের মাধ্যমে। এই নাটকে তার চরিত্রের নাম ছিল এরুম এবং তিনি হানিয়া আমিরের বোনের ভূমিকায় অভিনয় করেন। প্রথম কাজেই তিনি দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করেন এবং সেরা উদীয়মান প্রতিভা বিভাগে লাক্স স্টাইল অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পান। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একই বছর তিনি ভাড়াস নাটকে প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান এবং এই নাটকের জন্য তিনি ARY পিপলস চয়েস অ্যাওয়ার্ডও জেতেন। এরপর পারদেশ এবং জুদা হয়ে কুছ ইস তরহা এমন চরিত্রে অভিনয় করে তিনি নিজের অবস্থানকে আরও শক্ত করেন। তবে 2022 সালে মুক্তি পাওয়া ক্যাসি তেরি খুদগার্জি ড্রামাটি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। দানিশ তাইমুরের বিপরীতে তার মেহেক চরিত্রটি তাকে পাকিস্তানে এবং পাকিস্তানের বাইরে ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর 2023-24 সালে বিলাল আব্বাস খানের বিপরীতে ইশক মুর্শিদ নাটকে শিবরা সুনাইমান চরিত্র অভিনয় করে তিনি জনপ্রিয়তার শীর্ষে আরোহণ করেন। এই নাটকটি পাকিস্তান, ভারত ও বাংলাদেশে এতটাই জনপ্রিয় হয় যে এর শেষ পর্ব প্রেক্ষাঘরে মুক্তি দেওয়া হয়েছিল। দূরে ফেশান সালিম ব্যক্তিগত জীবনে একজন ফ্যাশন সচেতন মানুষ। প্রায় 5 ফুট 6 ইঞ্চি উচ্চতার এই অভিনেত্রী তার সৌন্দর্য ও স্টাইলের জন্য তরুণ প্রজন্মের কাছে একজন আইকন। শুটিংয়ের ব্যস্ততার বাইরে তিনি বই পড়তে, ছবি আঁকতে এবং ভ্রমণ করতে ভালোবাসেন। সামাজিক মাধ্যমে, বিশেষ করে ইনস্টাগ্রামে তিনি বেশ সক্রিয় এবং প্রায়শই তার ব্যক্তিগত জীবন ও কাজের আপডেট ভক্তদের সাথে শেয়ার করেন। প্রিয় দর্শক, দূরে ফেশান সালিম সম্পর্কে অজানা তথ্য জানতে পেরে আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। আর এমনই তথ্য ও বিনোদনমূলক ভিডিওতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি চালু রাখতে পারেন। ধন্যবাদ।